নমস্কার সবাইকে জবা'সভ্লগে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে আমি মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করব সুন্দর একটি রেসিপি। তো চলুন তাহলে। তার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এখন আমি এখানে কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি একটু ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটাকেও একটু ভেজে নেব ঘি আর বাদামের সাথে। এতে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি টেস্টি হবে। আর মিষ্টি বানানোর আগে সুজিটা অবশ্যই ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ আর হাফ কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন চিনি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা যেন দোলা পেকে না থাকে। এখন 2টা এলাচ দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর কিন্তু অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচে দোলা পেকে যাবে। সুজিটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে একসময় সুজিটা একটা ডোয়ের মতো পরিণত হবে। তো এটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তারপর একটা প্লেটে সুজিটাকে ফ্যান দিয়ে একটু ঠান্ডা করে নেব। সুজিটা এখন ঠান্ডা হয়ে গেছে। তারপর হাত দিয়ে এভাবে ছোট ছোট করে প্রথমে গোল করে নেব। গোল করে নিয়ে উপরের দিকে একটু লম্বা করে দেব। ঠিক এরকম মোদক যেরকম তৈরি করে এরকম করে তৈরি করে নেব। তারপর একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে নেব। যেহেতু আজকে আমি মোদকের ছাঁচ ছাড়াই তৈরি করব মোদক, তাই এভাবে ছুরি দিয়ে মোদকের ছাঁচটা করে নেব। তো আমি এভাবে একে একে সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি। আশা করছি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।